আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব সূচক ও লগারিদমের অর্থাৎ সূচক নিয়ে আলোচনা করব। অধ্যায় 4। সূচক হলো মানে অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়। ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যার সমাধান সহজ হয়। এজন্য আমরা সূচক ব্যবহার করি। তো সূচকের কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমরা মনে রাখবো। এই সূত্রগুলো আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। তো 1 নাম্বার একটা সূত্র হলো এর উপর এম গুণন এর উপরে এন, যদি ভিত্তিগুলো একই হয়, যদি বেসগুলো একই হয়, তাহলে উপরের পাওয়ার গুলা গুণের সময় যোগ হয়। তাহলে আমরা এখানে এ আছে, এ থেকে এ লিখবো এবং পাওয়ার গুলা গুণ থাকলে যোগ হয়, তাহলে এম প্লাস এন লিখবো। সূত্র নাম্বার 2, যদি এরকম থাকে এ পাওয়ার এন থাকে, তো এখান থেকে আমরা দুইটা সূত্র লিখবো। যদি এম যদি বড় হয় আর এন যদি ছোট হয়, তাহলে একটা সূত্র লিখতে পারবো। এবং দেখো, এখানে এ আছে, এখানেও এ আছে, আমরা এ লিখলাম, তাহলে ভাগের সময় বিয়োগ হয়, তাহলে ভাগের সময় বিয়োগ করবো, তাহলে এম মাইনাস এন। শর্তটা হলো যখন যখন এন এর থেকে এম বড় অথবা সমান হবে, তাহলে এম গ্রেটার দেন ইকুয়াল এন, অর্থাৎ এম হবে এন এর থেকে বড় অথবা সমান হবে, তখন আমরা এই সূত্রটা লিখতে পারবো। আর যখন এন বড় হবে এবং এমটা হবে ছোট, তখন আমরা লিখতে পারবো 1/a পাওয়ার এন মাইনাস এন, অর্থাৎ এনটা হবে এম এর থেকে বড়, এন হবে এম এর থেকে বড়, তাহলে আমরা লিখতে পারবো, এই সূত্রটা আমরা লিখতে পারবো। 3 নাম্বার সূত্র হলো যদি এ বি তার উপরে পাওয়ার এন থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এর উপরও পাওয়ার এন আছে, এর উপরে এন লিখতে পারবো, বি এর উপরও আমরা এন লিখতে পারবো। 4 নাম্বার সূত্র, এ বাই বি পাওয়ার আছে এন, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ পাওয়ার এন বি পাওয়ার এন লিখতে পারবো। তাহলে এ পাওয়ার এন বাই বি এর উপর আমরা লিখতে পারবো পাওয়ার এন লিখতে পারবো। যখন শর্ত হলো যখন বি ইকুয়াল ইজ নট জিরো, বি এর মানটা জিরো হবে না, কারণ জিরো হলে এখানে মানটা অসংজ্ঞায়িত হবে, বি এর মানটা জিরো হবে না। 5 নাম্বার সূত্র, এ এম পাওয়ার এন আছে, এটা যদি আমরা গুণ করি, পাওয়ার যদি আমরা গুণ করি, তাহলে এ এম এন এরকম হবে। তো এই সূত্রগুলো আমরা মনে রাখবো। তারপর 6 নাম্বার, যদি এর উপর জিরো, যদি কোনো অঙ্কের উপর বা কোনো এ বি সি কোনো কিছুর উপর যদি এরকম জিরো হয়, তো আমরা এটা লিখবো 1। শর্তটা হলো যখন এ ইকুয়াল ইজ নট জিরো হবে। এটা মনে রাখবা ভালো করে, কারণ এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সালে এই প্রশ্নটা আসছিল। তো এই সূত্রগুলো ভালোভাবে পড়তে হবে। এবং এন তম মূল আছে একটা, এন তম মূল। এন তম মূল বলতে এরকম যে এন তম মূল হলো, ধরি এ এর এন তম মূল, যদি বলি এ এর এন তম মূল কিরকম হবে, তো আমরা এ লিখলাম, এন তম মূল বলতে এরকম বোঝায়, এইখানে থাকবে এন, এখানে থাকবে এন, এখানে থাকবে এ এর এন তম মূল।
আবার এরকম লেখা যায় যে ঘনমূল যদি বলে ঘনমূল, তাহলে আমরা লিখতে পারবো এইখানে দেব 3, এ এর ঘনমূল, এ এর ঘনমূল। অথবা তৃতীয় মূল বলা হয় এ এর 3তম মূল, অথবা এ এর n তম মূল। এগুলো মনে রাখবা। তারপর n ইনভার্স 1 সমান লেখা যায় 1/n। তারপর n ইনভার্স 2 ইকুয়াল 1/n এর উপর স্কয়ার, অথবা 2 ইনভার্স 1 মানে 1/2, 2 ইনভার্স 2 মানে 1/2 এর উপর স্কয়ার, অর্থাৎ 1/4। এগুলো তোমাদের কাজে লাগবে এই সূত্রগুলো। আর এখান থেকে লেখা যায় রুট সমান লেখা যায় 1/2, ঘনমূল সমান লেখা যায় 1/3, তারপর 4তম মূলকে লেখা যায় 1/4। এই জন্য এগুলো অঙ্ক করার সময় লাগবে, তাই এগুলো তোমরা মনে রাখবা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখি আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা চলে যাই, অঙ্কগুলো সমাধান করি। এক নম্বরে যে অঙ্কটা আছে এটা 4.1 আমরা সমাধান করতেছি। 4.1 এই অঙ্কটা আছে 7 কিউব মাইনাস 7 এর উপর 3, নিচে আছে, এখানে আছে গুণন, এখানে হবে গুণ, তারপর আছে 3 গুণন 3 ইনভার্স 4। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্ক 4.1 এর। তো আমরা সমাধান করি। এখানেও 7 আছে, এখানেও 7, তো এখানেও 7 আছে, এখানেও 7, এই দুইটা 7 থেকে আমরা একটা 7 লিখবো। গুণের সময় তোমাদের বোঝালাম, গুণের সময় পাওয়ার গুলো যা আছে এই পাওয়ার গুলো গুণের সময় যোগ হবে। তো পাওয়ার এখানে দেখো কত আছে, এখানে আছে 3, যোগ হবে, কিন্তু এখানে আছে মাইনাস, আমরা দেবো কি -3, অর্থাৎ প্লাসে আর মাইনাসে -3 হবে। নিচে আছে 3, এখানে 3, আমরা 3 কমন নিব, এখানে পাওয়ার কিছু নাই, মনে মনে কত আছে 1 আছে, তাহলে আমরা লিখবো 1, তারপর এখানে আছে কত -4। তো এখানে আছে দেখো 7, 7 থেকে 7 3 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে থাকবে 0, আর নিচে 3 4 থেকে যদি আমাদের 1 চলে যায় তাহলে কত -3 থাকবে। যদি কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকে তাহলে তার মান হচ্ছে 1 লিখলাম। এখানে আছে 3 ইনভার্স 3, তো আমরা লিখতে পারি 1/3, 1/3 এর উপর 3, 3 এর উপর 3 লিখতে পারি। তাহলে 1/1 3 এর উপর 3 অর্থাৎ হবে 27। তো এই অংশটা ভাগ আছে, ভাগ উল্টে আমরা কি করব, গুণ করব। তাহলে 1 গুণন 27/1, তো 1 1 কাটা, তাহলে 27। এটাই হলো তোমাদের 1 নাম্বার উত্তর। এরপর আমরা 2 নাম্বার অঙ্কটা সমাধান করব। 2 নাম্বার অঙ্ক, 2 নম্বরে বলছে ঘনমূল 7 স্কয়ার। 7 স্কয়ার, এখানে বলছে ঘনমূল 7 স্কয়ার, মাঝখানে আছে ইনটু ঘনমূল 7, নিচে আছে √7, তো এটা আমরা সমাধান করি। তো দেখো 7 এর উপরে স্কয়ার আছে, আর ঘনমূলের জন্য 1/3 লেখা যায়, 1/3, এখানে আছে ইনটু 7 লিখলাম, আর ঘনমূলের জন্য আমরা লিখবো 1/3, নিচে আছে 7, রুটের মান হলো হাফ, আমরা হাফ লিখলাম। তো এখানে আছে 7, এই 2টা 1 এর সাথে গুণ আছে, 2টা যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে হবে 2/3 ইনটু
এখানে আছে 7, তার উপরে আছে 1/3, নিচে আছে 7 1/2। দেখো এখানে 7 এখানে 7, তো 7 আমরা কমন নিলাম, 7টা আমরা কমন নিলাম। তো পাওয়ার গুলো কি হবে, গুণের সময় পাওয়ার গুলো হয় যোগ, পাওয়ার গুলো যোগ করলে আমরা 2/3 প্লাস 1/3। এই যে এটা দেখো, এটা যদি আমরা একবারে কমন নিই তাহলে ভাগের সময় কি হয়, ভাগের সময় পাওয়ার গুলো হবে বিয়োগ, তাহলে আমরা বিয়োগ করলাম 1/2। অর্থাৎ 7 লসাগু হলো কত, 3 3 2, এর লসাগু হলো 6। তো যদি লসাগু 6 হয় তো আমরা জানি লবের সাথে গুণ, হরের সাথে ভাগ, তাহলে 6 দ্বারা 2 গুণ করি, 6 দুগুণে 12, 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 4, প্লাস 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, তারপর মাইনাস 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের 3। তাহলে 7, 4 আর 2 6, 6 থেকে যদি আমাদের 3 বাদ যায় তাহলে হবে 3, নিচে হবে 6। তাহলে 7 3 কে 3, 3 দুগুণা 6, তাহলে থাকলো 1/2, 1/2 মানে হলো √7। এটাই হলো তোমাদের आंसर। এরপর আমরা 3 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব। তো 3 নাম্বারটা আমি এখানে পড়াই, এখানে লিখতেছি। 3 নাম্বারে দেওয়া আছে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, তার উপরে আছে ইনভার্স 1, এরকম আছে। তো 2 ইনভার্স 1, 2 ইনভার্স মানে 1/2 প্লাস 5 ইনভার্স 1 মানে 1/5, তার উপরে আছে ইনভার্স 1। 5 আর 2 এর লসাগু হলো 5 দুগুণে 10, লবের সাথে গুণ, হরের সাথে যদি ভাগ করি, 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে 5 যোগ 10কে 1 এর সাথে গুণ, 10 কে 10, 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, তার উপরে আছে আমাদের ইনভার্স 1। তাহলে 5 আর 2 এ 7, নিচে আছে 10 ইনভার্স 1। এই ইনভার্সটার জন্য আমরা কি লিখবো, 1/7/10। এটা ভাগ হয়েছে, ভাগ উল্টে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 1 গুণন উপরে যাবে 10, নিচে যাবে 7, অর্থাৎ 10/7। এটাই হলো কি উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এরপর যে আমাদের 4 নাম্বার ম্যাথটা আছে, 4 নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব। 4 নাম্বারে আছে 2a ইনভার্স 1, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, 3b ইনভার্স 1, তার উপরে আছে ইনভার্স 1, ইনভার্স 1। তো আমরা 2 লিখলাম, 2a ইনভার্স 1, a ইনভার্স 1 মানে 1/a প্লাস 3 আছে এই জায়গায় 3 থাকলো, b ইনভার্স 1, b ইনভার্স 1 মানে 1/b, তার উপরে আছে ইনভার্স 1। 2টা আমাদের 1 এর সাথে গুণ আছে, 2 1 এর সাথে গুণ করি, 2 কে 2, নিচে হলো আমাদের a প্লাস 3 হচ্ছে আমাদের 1 এর সাথে গুণ করলে তাহলে 3, আর নিচে আছে আমাদের b, তারপর আছে ইনভার্স 1। তাহলে a আর b, a আর b এর লসাগু হলো আমাদের ab, ab আমরা লসাগু নিলে কি করব, লবের সাথে গুণ, হরের সাথে ভাগ, তাহলে a আর a কাটা, b থাকলো, b আর 2, তাহলে 2b প্লাস এবার b কাটা, তাহলে a আর এখানে হলো আমাদের 3, তাহলে 3a, উপরে আছে কত, ইনভার্স 1। ইনভার্সটা থাকার কারণে এখন আমরা কি করে দেবো, এটা ভাগ করে দেবো। তাহলে 1 বাই লিখতে পারবো আমরা 2b প্লাস 3a, আর নিচে আছে আমাদের a b, এটা লিখবো। এইটা অংশ আছে আমাদের ভাগ, বা ভাগ উল্টা আমরা কি করব, গুণ করবো। 1 গুণন উপরে যাবে আমাদের ab, আর নিচে আসবে 2b প্লাস 3a, তাহলে ইকুয়াল, তাহলে 1 দ্বারা গুণ করলে ab, আর নিচে থাকলো 2b প্লাস 3a, এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছো, সহজ আছে, তোমরা যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো অঙ্কগুলো অনেক সহজ আছে। এরপর হচ্ছে আমাদের 5 নাম্বার যে অঙ্কটা আছে, 5 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। 5 নাম্বার ম্যাথটা আছে a স্কয়ার b ইনভার্স 1, a স্কয়ার b ইনভার্স 1, নিচে আছে
এ ইনভার্স টু, এ ইনভার্স টু, তার সাথে আছে বি, উপরে আছে স্কোয়ার। তো ম্যাথটা আমরা সমাধান করি। উপরে এ স্কোয়ার রাখলাম, বি ইনভার্স ওয়ান, বি ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই বি, নিচে এ ইনভার্স টু, এ ইনভার্স টু মানে ওয়ান বাই এর উপরে স্কোয়ার, আর এখানে আছে বি, তার উপরে আছে আমাদের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আমাদের ওয়ানের সাথে গুণ আছে, এ স্কোয়ার ওয়ানের সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে এ স্কোয়ার, নিচে আছে বি, তারপর এই বিটা আমাদের ওয়ানের সাথে গুণ আছে, তাহলে বি ওয়ানের সাথে গুণ করলে বি, আর নিচে আছে স্কোয়ার, স্কোয়ার, তার উপরে আছে ওয়াল স্কোয়ার। তো এইটা অংশ ভাগ আছে, তো আমরা ভাগ উল্টে কি করে দেবো, ভাগ উল্টে আমরা গুণ করে দেবো। তাই এটা গুণ করে দেই, তাহলে এ স্কোয়ার বাই বি গুণন, উপরে যাবে এ স্কোয়ার, নিচে আসবে বি, তার উপরে আছে স্কোয়ার, অল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, তার উপরে আছে অল স্কোয়ার। তাহলে আমরা যদি পাওয়ার গুলো এখন গুণ করে দিই, তাহলে 4 দুগুণে কত হবে 8, অর্থাৎ এ টু দি পাওয়ার 8 আর নিচে বি স্কোয়ার আছে, তো বি স্কোয়ার আর এখানে একটা স্কোয়ার, তাহলে 2 দুগুণে কত হবে 4, অর্থাৎ বি টু দি পাওয়ার 4। এটাই হলো উত্তর। তারপর আমরা 6 নাম্বার যে ম্যাথটা আছে 6 নাম্বারটা সমাধান করাবো। 6 নাম্বার 6 নাম্বার এরকম আছে যে রুট এক্স ইনভার্স 1, এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, রুট y inverse 1 into z, y inverse 1 into z, root z inverse 1 into x, z inverse 1 into x, এরকম আছে। তো আমরা সবগুলা রুট, এই সবগুলা রুট থেকে আমরা একটা রুটে লিখলাম, সবগুলা রুট থেকে আমরা একটা রুট লিখলাম। x ইনভার্স 1, x ইনভার্স 1 মানে আমরা লিখতে পারি 1 বাই x, তার সাথে আছে y ইনটু y ইনভার্স 1 মানে 1 বাই y, 1 বাই y, তার সাথে আছে z ইনটু z ইনভার্স 1 মানে 1 বাই z, তার সাথে আছে আমাদের x, y টা আমাদের 1 এর সাথে গুণ আছে, তাহলে y বাই x ইনটু z বাই নিচে আছে কত y, x 1 এর সাথে গুণ করলে হবে x বাই z। এখন আমরা কাটবো, তাহলে x কাটা x কাটা, এই যে y কাটা y কাটা, z কাটা z কাটা, তাহলে কি থাকলো রুট 1, কাটাকাটি গুলো সবগুলোতে কি থাকলো রুট 1, রুট 1 মানে 1। এটা হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের 7 নাম্বার যে অঙ্কটা আছে, 7 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। 7 নাম্বার আছে 7 নাম্বার হলো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে আছে 2n প্লাস 2, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ, এখানে আছে 2, এখানে আছে 2। তো দেখো এটা আমরা ভাঙ্গায় লিখবো, এখানে আছে 2, 2n প্লাস 1 লিখতে পারি আমরা, n প্লাস 1 একটা লিখলাম, ইন্টু 2 এর উপর একটা 3 লিখতে পারি। যদি আবার আমরা 2 এই 2 কমন নেই তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ, তাহলে 1 আর 3 যদি যোগ করি তাহলে আবার কত হবে, আবার এখানে 4 হবে, তাহলে 4 মিলবে এই জায়গায়। এখানে আছে আমাদের মাইনাস 4, 2n প্লাস 1, 2n প্লাস 1 ওইটা থাকলো, নিচে আছে 2n, 2n প্লাস 1 লিখলাম, আর একটা 2 থাকবে, তার উপরে কত হবে 1, 1 আর 1 মিলে কত হবে 2, ভাগ আছে এখানে 2। উপরের যে লাইনটা আছে উপরের লাইনটা থেকে আমরা 2n প্লাস 1, এখানে 2n প্লাস 1 আছে, 2n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন লিখলাম, 2 এর উপর 3 মানে হলো 8, মাইনাস এখানে থাকলো 4। নিচে যদি আমরা এইটা আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে উপরে এটা কাটা যায়, তাহলে 8 থেকে যদি আমরা 4 বাদ দেই
তাহলে 8 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত থেকে 8 মানে 4 তাহলে হচ্ছে 4। এটাই হলো উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা এখন সমাধান করব। ম্যাথ নাম্বার হলো 8। 8 নাম্বার ম্যাথটা এরকম দেওয়া আছে 3m + 1 3m + 1 মানে নিচে আছে 3m m-1 m-1 মাঝখানে আছে ভাগ চিহ্ন। মাঝখানে ভাগ চিহ্ন আছে, ভাগ রাখলাম। তারপরে 9m উপরে আছে 9m + 1 আর নিচে আছে 3m-1 3m-1 তার উপরে আছে m + 1 এরকম আছে। তো এখন আমরা উত্তরটা লিখি। তো দেখো আমরা এখানে কি কাজ করবো আসলে, এখানে 3 আছে সবগুলোতে, দেখো 3 আছে কিন্তু এই জায়গায় আছে 9। অঙ্কটা এরকম বানিয়ে দিতে পারে, এখানে 4 4 এখানে 4 থাকবে কিন্তু এখানে থাকবে তখন 16। আবার সবগুলোতে এখানে 5 থাকতে পারে, এখানে 5 থাকবে তখন এখানে থাকবে 25। তো আমাদের বুঝতে হবে হুবহুব যে এরকম দেবে এমনটা নয়। তাহলে আমরা এখানে লিখবো 3m + 1 লিখলাম। দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুলা আমরা গুণ করব। তাহলে গুণ করি, তাহলে এখানে আছে 3m আর m গুণ করলে আমাদের m², m এর সাথে -1 গুণ করলে -m ভাগ। তো আমরা 9 কে লিখতে পারি 3 এর উপর স্কয়ার, 3 3 9, 3 এর উপর স্কয়ার 3 3 9। তার উপরে আছে আমাদের m + 1, নিচে 3 লিখলাম। দেখো a - b * a + b, a - b * a + b অর্থাৎ a² - b² সূত্র। তাহলে আমরা বসাবো m² - 1, মনে মনে এখানে 1 এর উপর একটা স্কয়ার আছে, তাহলে a² - b² সমান আমরা লিখতে পারি a - b * a + b। তো এখানে 3 এখান থেকে, তো 3 থেকে আমরা কি কমন নেব, 3 কমন নেব। তাহলে উপরে যে পাওয়ারটা আছে m + 1 লিখলাম, নিচের পাওয়ারটা আছে ভাগ। তো আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তো ভাগ থাকলে আমরা বিয়োগ করব। তো এটা আছে আমাদের m² আছে প্লাস, তো উপরে গেলে হবে -m², আর মাইনাসটা হবে +m ভাগ। এখন আমরা লিখবো এখানে 3 লিখলাম, তো 2 এর সাথে m গুণ করলে 2m প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 2, নিচে আছে 3m² - 1। এখানে লিখলাম ওইটা, তাহলে 3m আর m যোগ করলে হয় 2m -m² + 1 লিখলাম ভাগ। এখানে 3 থেকে আমরা 3 কমন নিলাম, উপরে আছে আমাদের 2m + 2, ভাগ থাকলে নিচের অংশটা উপরে গেলে কি হবে, বিয়োগ হবে। +m² হবে -m², -m², -1 আছে হবে +1। এখন দেখো এইখান থেকে 3, এইখান থেকে 3 আমরা আবার কমন নিলাম, 3 নিলাম। তো উপরে আমাদের কি আছে 2m - m² + 1, ভাগ চিহ্ন আছে। তো ভাগ চিহ্ন আসলে উপরের যে পাওয়ার গুলো আসলে এগুলো কি হবে, বিয়োগ। প্লাস আছে এটা হবে -2m, +2 হবে -2, -m² হবে +m², +1 হবে -1। তাহলে দেখো এই যে +2m -2m কাটা, m² কাটা, -1 +1 কাটা, তো আমাদের কি থাকলো এখানে 2 থাকলো। তাহলে 3 থাকলো এখানে ইনভার্স 2, 3 ইনভার্স 2 মানে হলো 1/3 এর উপর স্কয়ার, অর্থাৎ 1/3 এর উপর। দেখো এখান থেকে সব কাটাকাটি গেলে 3 থাকলো, এখানে 3 থাকলো, এখানে থাকলো এই যে -2, তাহলে এখানে লিখলাম 3 ইনভার্স 2, অর্থাৎ 3 ইনভার্স 2 মানে কি 1/3 এর উপরে স্কয়ার, 1/3 এর উপরে স্কয়ার করলে হয় 1/9। এটাই হলো উত্তর। তো আশা করি বুঝতে পারছো, এগুলো হচ্ছে সরল অঙ্ক ছিল। আমরা পরবর্তী পার্টে প্রমাণ করা অঙ্কগুলো সমাধান করবো ইনশাআল্লাহ।